ভ্রমণপ্রিয় বাঙালি সবসময়ই চায় নতুন নতুন বেড়াতে যাওয়ার ঠিকানা। আর জায়গাটা যদি এমন হয় যেটা একেবারে অফবিট, শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত, তাও আবার বাড়ির খুব কাছেই, যেখানে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আবার সেই দিনেই বাড়ি ফিরে আসা যায়। ইচ্ছে করলে খুব সস্তায় পরিবার নিয়ে 1 বা 2 দিন থেকেও আসা যায়। আজ আমরা যাব সেই রকমই কলকাতার খুব কাছেই একদম নিরিবিলি অফবিট এক সমুদ্র সৈকত, দক্ষিণ পুরুষোত্তমপুর, যাকে লাল কাঁকড়া বিচও বলা যায়। এখানে কিভাবে যাবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, থাকার ইচ্ছে হলে কোথায় থাকবেন, এইসব ডিটেলস নিয়েই আজকের এই ভিডিও। যারা ট্রেনে আসবেন তাদের হাওড়া থেকে দীঘাগামী ট্রেনে কাঁথি আসতে হবে। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেসের স্টপেজ আছে কাঁথিতে। দিনের দিন ঘুরে আসার জন্য সকাল 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরাই ভালো। কাঁথি স্টেশনের বাইরেই আছে টোটো, অটো এবং গাড়ি স্ট্যান্ড। দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত যেতে হলে রিজার্ভ টোটোতে ভাড়া পড়ে 350 টাকা, আর অটোতে এই 400 টাকা। প্রতিদিন ধর্মতলা এবং শহরতলি থেকেও প্রচুর বাস যায় দীঘা। দীঘাগামী যে কোনো বাসে চেপে চলে আসুন কন্টাই বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে নিন। কন্টাই থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের দূরত্ব 14 কিলোমিটারের মতো। আপনি চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকেও রিজার্ভ টোটো বা অটো করে চলে আসতে পারেন দক্ষিণ পুরুষোত্তমপুর। নিজের গাড়ি করে আসতে চাইলে কলকাতা থেকে NH-16 এবং দীঘা রোড ধরে কোলাঘাট, মেচেদা, নন্দকুমার হয়ে কাঁথি চলে আসুন। পথে কোলাঘাটে আপনি ব্রেকফাস্টও করে নিতে পারেন। কলকাতা থেকে এই 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন কাঁথি। কাঁথি থেকে কন্টাই শৌলা রোড ধরে এবং দীঘা মেরিন ড্রাইভ রোড ধরে দক্ষিণ পুরুষোত্তমপুর যেতে সময় লাগে এই কম বেশি 30 মিনিটের মতো। দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এখান থেকে শুরু হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ রোড। এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় মন্দারমণি, তাজপুর, দীঘা। এটি হচ্ছে শৌলা ব্রিজ। রাস্তার দুপাশের দৃশ্যটা অপূর্ব। দূরে সার সার মাছ ধরার ট্রলার। এখান থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের দূরত্ব 5 কিলোমিটারের মতো। কথায় আছে না, পথ চলাতেই আনন্দ। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা প্রায় পৌঁছে গেছি। রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, মাটির রাস্তা, সেই রাস্তা ধরেই আমাদের দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে পৌঁছতে হবে। আর কেবে না তো? মেন রাস্তা থেকে বাঁদিকের মিঠো রাস্তা ধরে মিনিট 5 হাঁটলেই সমুদ্র সৈকত। পৌঁছে গেলাম শান্ত, নিরিবিলি, বিস্তীর্ণ সমুদ্র সৈকত দক্ষিণ পুরুষোত্তমপুর। এই সৈকতে এসে আপনি ছোট ছোট প্রচুর পাখির দেখা পাবেন। এখানে সমুদ্রতট একদম ফ্ল্যাট হওয়ায় আপনি সমুদ্র স্নানও করে নিতে পারেন। সমুদ্রও এখানে অপেক্ষাকৃত শান্ত। আমরা আজকে এসেছি দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচে। সি বিচটা একদম ভার্জিন সি বিচ, লোক খুব কম। আমরা এসেছি আর গুটি কয় পর্যটক। পুরো বিচটা কিন্তু বেশ বড় এবং দূরে লাল কাঁকড়াও যথেষ্ট আছে। আর সমুদ্রের সামনেটা যাচ্ছি, চলুন একটু সমুদ্রটা ঘুরে আসি।
অসাধারণ সমুদ্র বীজটা, আওয়াজ শুনতে পাচ্ছেন। হেঁটে চলুন, খুব সুন্দর লাগবে। সমুদ্রের ধার ধরে হেঁটে চলুন, কয়েক কিলোমিটার লম্বা এই সি বিচ, খুব সুন্দর লাগবে। এখানে সমুদ্রের ধার বরাবর হেঁটে, ঝিনুক করিয়ে, লাল কাঁকড়া দেখে, সমুদ্রে স্নান করে কাটিয়ে দিতে পারেন সারাটা দিন। দূরে একটা বসার জায়গা আছে। দেখুন, পুরো সমুদ্র সৈকতটা আমাদের, একদম ফাঁকা, শুধু আমরা আর অল্প কিছু পর্যটক। সমগ্র সমুদ্র তট জুড়ে দেখতে পাবেন লাল কাঁকড়ার ছোটাছুটি। এই দক্ষিণ পুরুষোত্তমপুরে একটা খুব সুন্দর জায়গায় বসে আমরা সবাই মিলে গল্প করছি। সমুদ্রের ধারে কেমন লাগছে হাওয়া? অস্বাভাবিক সুন্দর, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, এখানে বসে অনেকক্ষণ গল্প করা যাবে। এখানে অনেকের সাথে আলাপ হয়ে গেল, আলাপ হয়ে খুব জমিয়ে আড্ডা দিতে আলাদা রকম ভালো লাগা। এখানে সমুদ্রের পাশেই থাকার বেশ কিছু জায়গা আছে, চলুন এরকমই একটা থাকার জায়গায়। আমরা এসেছি দক্ষিণ পুরুষোত্তমপুর বিচে। সেই বিচের সামনে যে রিসোর্টটি আছে একবারে সমুদ্রের ধারে, সেই রিসোর্টে আমরা এসেছি। দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আপনাদের এখানে কতগুলো টেন্ট আছে আর প্যাকেজ কিরকম? টেন্ট আমাদের 20খানা টেন্ট আছে, এসি আছে 6খানা, এসি টেন্ট, অ্যাটাচ বাথরুম সমেত টেন্টের ভিতরে। আমার এখানে প্যাকেজ মানে 1550 টাকা পার ডে, পার হেড, থাকা খাওয়া নিয়ে 1550 টাকা। 1550 টাকা। দক্ষিণ পুরুষোত্তমপুরে এমারেন্ট বেইন যে রিসোর্ট আমি দেখালাম, তার একটা ডবল বেডরুম। এই হচ্ছে একটা ডবল বেড, সামনে একটা আয়না আছে, পাখা আছে, লাইট আছে, এখানে চার্জিং এর জায়গা আছে। আর এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, সামনে বেসিন আছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। টেন্টের ভেতরে বাচ্চাদের খেলার বেশ সুন্দর জায়গাও আছে, স্লিপ খাওয়ার জায়গা, সামনে দোল খাওয়ার জায়গা। রূপু কেমন লাগছে দোল খেতে? খুব ভালো, দোল খেতে খুব ভালো লাগে। মনে হচ্ছে তো ছোট হয়ে গেছো? একদম একদম ছোট হয়ে গেছো। তোমার কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। এই রামকৃষ্ণ মন্দির দক্ষিণ পুরুষোত্তমপুরে, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, অতিথি নিবাস। আর ভেতরে গাড়ি রাখার জায়গাও আছে, পার্কিং এর জায়গা। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের একটা অফিস, আর এই হচ্ছে অতিথি নিবাস। আমরা এসেছি দক্ষিণ পুরুষোত্তমপুরের যে বিবেকানন্দ আশ্রম, সেখানে আমাদের সঙ্গে রয়েছেন বিধু মহারাজ জি। তাকে জিজ্ঞাসা করছি আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে এবং রেটটা কিরকম? অতিথি নিবাসে থাকতে গেলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে পার ডে পার হেড হচ্ছে 600, মানে 600 টাকা, মানে পার ডে পার হেড। একটা ঘর আমাদের ফ্যামিলি ওয়াইজ ঘর দেওয়া হয়, যেন আপনারা স্বামী স্ত্রী ছেলে আমি একটা ঘর হয়ে যাবে। আর খাওয়া দাওয়া সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট,
একটা লাঞ্চ, মানে 4:30 চা বিস্কিট, 6:30 টিফিন, বেগুনি মুড়ি চপ টপ থাকবে। তারপরে আপনার 9:30 এসে ডিনার। 9:30 আচ্ছা, আমাদের আমি খাওয়া দাওয়া আমিষ নিরামিষ সব থাকে, মাছ ডিম প্রোটিন থাকবে। মাংস হচ্ছে মাঝে মাঝে হয়, যারা গেস্ট আছে তারাই মাংস হয়। আগে বুকিং আছে, ফোনের বুকিং করবেন, অনেক গাড়ির সব ব্যবস্থা আছে। আপনি কাচিতে নামের, কাচিতে আমার গাড়ি থাকবে। আচ্ছা, যদি আমার বলেন কলকাতা যাবেন, গাড়ি কলকাতার ব্যবস্থা আছে আমার, স্করপিও যাবে। বাসে আসলে চালকলা নামবেন, চালকলা গাড়ি ব্যবস্থা আছে। তারপরে যখন স্পটগুলো ঘুরবেন তাও আমার গাড়ি আছে, নিজস্ব গাড়ি। তার মানে এখানে কেউ এলে তার থাকা ঘোরা সমস্ত ব্যবস্থা এখান থেকেই হয়ে যাবে, সব এখান থেকে। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের একটা ট্রিপল বেডের রুম। এই হচ্ছে একটা ডবল বেড, ওই একটা সিঙ্গেল বেড, পাখা আছে, ওপরে দুটো সিলিং ফ্যান, এছাড়াও একটা স্ট্যান্ড ফ্যানও আছে। ওখানে একটা আলনা আছে, সামনে এখানে বেসিন আছে, তার সামনে আয়না আছে। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, কমোড আছে, গিজার আছে, ব্যবস্থা খুবই ভালো। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের খাবার জায়গা। এই রামকৃষ্ণ মন্দিরটিও একদম সমুদ্রের পাশেই, মেন রাস্তার ধারে। এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের নতুন গেস্ট হাউস। এখানে বেড়াতে এলে অবশ্যই ঘুরে যাবেন এই সৎসঙ্গ বিহার। শান্ত নিরিবিলি পরিবেশ, মন ভরে যাবে। এখান থেকে আপনি ঘুরে নিতে পারেন মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত মন্দারমণি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।